শুনতে পাচ্ছি আমরা সকলে। আমাদের গত দিন কি কোনো বাসার কাজ দেয়া ছিল গত ক্লাসে? অর্থাৎ আমাদের যে আগের ক্লাস ছিল স্ট্যাটিস্টিক্সের। হ্যাঁ ভাইয়া, দেওয়া ছিল। করেছেন? জি ভাইয়া, করছি। আচ্ছা, শুধুমাত্র রিগ্রেশন ইকুয়েশন করতে বলছিলাম সম্ভবত। আমরা দেখেন হ্যাঁ। আজ 4 নম্বর ভাইয়া। অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, 4 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখেন প্রথমে 4 নম্বর অঙ্কটা দেখব। এখানে কি বলছে আগে খেয়াল করেন। বলছে ইউ আর গিভেন দ্য ফলোয়িং ডাটা। অর্থাৎ আপনার কাছে কিছু তথ্য দেওয়া আছে। বলছে লেন্থ দেওয়া আছে আর ওয়েট দেওয়া আছে, এক্স আর ওয়াই। লেন্থটা যেটা দেওয়া আছে সেটাকে এক্স ধরা আছে, আর ওয়াইট যেটা দেওয়া আছে সেটাকে আপনার ওয়াই ধরা আছে। ওয়েট সরি। এই যে লেন্থ আর ওয়েট যে অংশটা দেওয়া আছে, আপনাকে এখানে যদি ক্যালকুলেশন করতে চান, দেখেন এখানে কিছু তথ্য আবার আপনাকে দেওয়া আছে। লেন্থের অংশে দেওয়া আছে, ওয়েটের তথ্য দেওয়া আছে 20, 50, 40, 20, 32, 44, 36। একইভাবে ওয়াই এ তথ্য দেওয়া আছে 25, 28, 22, 23, 29, 35, 40। এখন উপরে দেখেন বলছে ক্যালকুলেশন করতে, বলছে রিকোয়ার্ড ওয়ানে বলছে ডিটারমাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়েট ওয়ান লেন্থ। তাহলে ওয়েট ওয়ান লেন্থ আমরা যদি ওয়াই আর এক্স এর সাথে তুলনা করি, তাহলে এটা কি ওয়াই ওয়ান এক্স না? প্রথমটা এতটুকু কি বুঝতে পারছেন? ওয়াই ওয়ান এক্স। হ্যাঁ। আর নিচেরটা হচ্ছে লেন্থ অন ওয়েট। তাহলে লেন্থ অন ওয়েট যদি থাকে তাহলে এটা কি এক্স ওয়ান ওয়াই। ওয়ান ওয়াই। হ্যাঁ, আপনাকে এই দুইটা জিনিস ক্যালকুলেশন করতে হবে। ধরে নেন আপনার এখানে এক্স ওয়াই কিছু দেওয়া ছিল না, তাহলে আপনি প্রথমটাকে এক্স ধরবেন, দ্বিতীয়টাকে ওয়াই ধরবেন। তাহলে এভাবে যদি আপনাকে নির্ণয় করতে বলে তাহলে এভাবে আমি নির্ণয় করব। তাহলে প্রথমে আমি কি ওয়াই ওয়ান এক্স করবো, আর দ্বিতীয় রিকোয়ারমেন্টে এক্স ওয়ান ওয়াই করবো। কিন্তু দেখেন তৃতীয় নাম্বার অংশে এসে কি বলছে, ইফ লেন্থ 10 কম্পিউট দ্য ওয়েট। অর্থাৎ আপনার এই যে অংশে আবার লেন্থ যদি এত হয় তাহলে ওয়েট কত হবে। অর্থাৎ এক্স যদি মান 10 হয় তাহলে ওয়াই এর মান কত। ঠিক একইভাবে 4 নম্বরে সে বলছে ওয়াই এর মান যদি 22 হয় তাহলে এক্স এর মান কত। বিষয়টা এমন। তাহলে উপরে আপনাকে দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে, একটা ওয়াই অন এক্স, একটা এক্স অন ওয়াই। আর নিচে এসে আবার বলছে যে এক্স যদি এত হয় তাহলে ওয়াই কত। আবার পরবর্তীতে চতুর্থ নম্বরে এসে বলছে ওয়াই যদি 22 হয় তাহলে এক্স কত। এখান কথা হচ্ছে, যদি আপনার ইকুয়েশন দুইটা নাও বের করতে বলতো, 1 আর 2 নাম্বার ইকুয়েশন, যদি এই যে ইকুয়েশন দুইটা আছে ওয়াই ওয়ান এক্স এক্স ওয়ান ওয়াই যদি বের করতে নাও বলতো, শুধুমাত্র 2 আর 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমার, সরি, 3 আর 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমার কাছে থাকতো, তাহলেও কিন্তু আমার ওই 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট বাধ্যতামূলক ছিল। কারণ 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট না করলে আপনি এই পরের 3 আর 4 করতে পারতেন না। এতটুকু কি বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। আচ্ছা, তাহলে আমি প্রথম যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের 4 নাম্বার যে অঙ্ক আছে 4 নাম্বার অঙ্কটাতে একটু যাই। দেখেন 4 নাম্বার যে অঙ্কটা আছে আমাদের কাছে কি বলছে, ক্যালকুলেশনটা করি আমরা। দেখেন আমাদের কাছে যে সকল তথ্য দেয়া ছিল আমরা সেই তথ্যগুলো লিখছি। এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সামেশন এক্স ওয়াই। অর্থাৎ এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই। আমরা দেখেন এই টেবিলটা আমাদের তো ক্যালকুলেশন আমরা পারি, ক্যালকুলেশন করে আমাদের সামেশন এক্স ওয়াই, এক্স আছে 244, সামেশন ওয়াই আছে 202, সামেশন এক্স স্কোয়ার আছে 9240, সামেশন ওয়াই স্কোয়ার আছে 6088, আর সামেশন এক্স ওয়াই আছে 7194। তাহলে এই যে অংশটা আমাদের কাছে আসলো, আমাদের এর পরের অংশে যেতে হবে। তাহলে পরের অংশে আমরা দেখেন এইখানে কিন্তু এক্স ওয়ান ওয়াই লিখি নাই, একটু খেয়াল করতে হবে। আমরা যদি এক্স ওয়াই লিখতামও তাহলে আমরা এখানে ব্রাকেটে লিখতাম। দেখেন আমাদের রিকোয়ারমেন্ট অনেক ক্যালকুলেশন বলছিল কি, ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়েট অন লেন্থ। তাহলে এই যে ওয়েট অন লেন্থের মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে ওয়াই অন এক্স, আমরা সেই ওয়াই অন এক্সটাকে আমরা এই জায়গায় লিখছি। তাহলে এইখানে দেখেন
আমাদের ওয়াই সমান a1 + b1 x, আমরা এই সূত্রটা জানতাম। ওয়াই সমান a1 + b1 x, ওয়াই 1 x এর সূত্র। তাহলে ওয়াই সমান a1 + b1 x, যখন আমরা সূত্র দুইটা মান নির্ণয় করতে হবে, আমাদের সূত্রের দুইটা মান কি, a1 আর b1। b1 এর সূত্র আমরা জানি সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন বাই রুট ওভার বাই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন। দেখেন প্রত্যেকটা মান আমাদের কাছে আছে। আমরা এই প্রত্যেকটা মান এখানে ক্যালকুলেশন করে, অর্থাৎ লিখলাম, লিখে ক্যালকুলেশন করলাম, আসলো কত, 0.21। তাহলে 0.21 আমার কার মান আসছে? 0.21 আসছে আমার বি ওয়ানের মান। এখন একইভাবে আমার এখান থেকে কি করতে হবে তাহলে? এখন এখান থেকে আমাকে a1 তৈরি করতে হবে, কারণ a1 তৈরি করতে না পারলে আমরা তো এখানে মান বসাইতে পারবো না। তাহলে a1 যদি আমরা তৈরি করতে চাই, দেখেন a1 ক্যালকুলেশন, a1 এর আমাদের সূত্র কি আছে? এই যে a1 এর সূত্র, a1 এর সূত্র আছে ওয়াই বার মাইনাস b1 x বার। দেখেন সামেশন ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই বার যে কোনো বারের সূত্র কি, সেটার যোগফল, অর্থাৎ সবগুলো তথ্যের যোগফল ভাগ এন, অর্থাৎ গড়। তাই সামেশন ওয়াই বাই এন মাইনাস b1 ইন্টু সামেশন এক্স বাই এন, আমাদের টোটাল মানটা ছিল। ক্যালকুলেশন দেখেন আসছে 21.54। তাহলে আমি গতদিন বলছিলাম আপনারা দুইভাবে লিখতে পারেন, ওইখানে ইকুয়েশন লিখে এক লাইন ফাঁকা রাখতে পারেন, অথবা আপনি পরে এসে লিখতে পারেন সো রিগ্রেশন ইকুয়েশন y1 x বা ওয়েট অন লেন্থ এত, অর্থাৎ 21 অর্থাৎ মানটা আমরা লিখবো এক কথায়। মানটা আমাদের আগের অংশে লেখা আছে, আমরা যদি একটু আগের অংশে যেতে চাই, দেখেন আমাদের আগের অংশে লেখা আছে মানটা, এখানে ক্যালকুলেশন করে এই যে এটা, যে মান দুইটা আসছে আমার এটা, অর্থাৎ এর মান a1 এর মান আমার আসছিল কি 21.54 প্লাস 0.21 ইন্টু এক্স। এই যে সমীকরণ, দেখেন তো আপনি নর্মালি ম্যাথমেটিক্স এর মতো চিন্তা করেন, ম্যাথমেটিক্স এর মতো চিন্তা করলে ওয়াই এর মান যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে এক্স এর কোনো মান না হলে ওয়াই এর মান কি আপনি নির্ণয় করতে পারবেন? না ভাইয়া। না, পারা যাবে না। তাহলে আমাদের দেখেন এই যে রিকোয়ারমেন্ট 1 যেটা আমরা করলাম, এই রিকোয়ারমেন্ট 1 আমার এ পর্যন্ত, অর্থাৎ ইকুয়েশন চাইছিল এ পর্যন্ত। আর পরে যে আমার মান চাইছে, অর্থাৎ 1 আর 2 আমার ইকুয়েশন ছিল, আর 3 আর 4 যে আমার মান চাইছিল। তাহলে 1 নাম্বার ইকুয়েশন আমাদের কমপ্লিট। এখন যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনে যাই, 2 নাম্বার ইকুয়েশন দেখেন কি বলছে, ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন লেন্থ অন ওয়াইট। তাহলে লেন্থের সাথে ওয়াইট আসবে, তাহলে x1 y। তাহলে x1 y যদি আমরা করতে চাই, তাহলে উই নো এক্স সমান a2 + b2 y, এক্স সমান a2 + b2 y। তাহলে আমার a2 আর b2-র মান দরকার। a2 আর b2 এর মান যদি আমরা দেখতে চাই, দেখেন আমাদের b2-র সূত্র কি, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন বাই রুট ওভার সামেশন এক্স, সরি রুট ওভার না, সামেশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার বাই এন। আমরা দেখেন প্রত্যেকটা মান এখানে লিখলাম, মান এখানে লিখলে আমার কত আসলো, 0.54। তাহলে আমার এখানে যখন 0.54 আমাদের কাছে আসছে বি ওয়ান এর মান, তাহলে আমরা এখনো ক্যালকুলেশন, আমাদের আরেকটা বাকি আছে, এ, সরি বি টুর মান। এবার এ টুর মান ক্যালকুলেশন বাকি আছে। এ টুর সূত্র কি তাহলে, এক্স বার মাইনাস b2 y বার। তাহলে এক্স বার মাইনাস b2 y বার যদি আমরা ক্যালকুলেশন করতে চাই সূত্র অনুযায়ী, সামেশন এক্স বাই এন মাইনাস b2 ইন্টু সামেশন ওয়াই বাই এন। আমাদের কাছে মান ছিল, আমরা দিলাম, ক্যালকুলেশন করলাম, 17.83 আসলো। তাহলে আমাদের বি টুর মান আসছিল 0.59, আর বি ওয়ানের মান, সরি এ ওয়ানের মান আসছে, সরি এ টু, তাহলে বি টুর মান আসছে 0.59, আর এ টুর মান আসছে 17.83। এই মান দুইটা দেখেন আমরা সেই ইকুয়েশনে বসাইলাম। তাহলে সেই ইকুয়েশনে বসাইলে আমাদের দেখেন ইকুয়েশন অনুযায়ী আমাদের ক্যালকুলেশন, তাহলে এক্স সমান এ টু, এ টুর মান 17.83 প্লাস বি টু, বি টুর মান 0.59 ইন্টু ওয়াই। তাহলে 17.83 প্লাস 0.59 ওয়াই। তাহলে এখানে একইভাবে দেখেন তো, আপনি ওয়াই এর মান যদি বসাতে পারেন, তাহলে আপনি এক্স এর সমাধান মান পেয়ে যাচ্ছেন। তাহলে ঠিক দুইটা সমীকরণ থেকে একবার আপনি এক্স এর মান বসাইলে ওয়াই এর মান পাচ্ছেন, আর একবার ওয়াই এর মান বসালে এক্স এর মান পাচ্ছেন। তাহলে এই ইকুয়েশন দুইটা তো আমরা বুঝতে পারছি, ইকুয়েশন দুইটাই তো মনে হয় কারণ সমস্যা নাই। না ভাইয়া। আচ্ছা, না এইবার ভাইয়া। আমাদের পরবর্তী যে অঙ্ক ছিল, দেখেন তো অঙ্কে আমার 1 আর 2 নাম্বারের পরে 3 আর 4 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছিল? বলছিল কি, লেন্থ যদি 10 হয় তাহলে ওয়াইড কত, আর যদি ওয়াইড যদি আমাদের 22 হয় তাহলে লেন্থ কত। তাহলে এই যে এই অংশটা, লেন্থ যদি আমি বসাতে চাই, আমি কোন সমীকরণে বসাতে হবে বলেন তো? ওয়াই অন এক্স এ বসাতে হবে, না হলে এক্স, না এক্স অন ওয়াই এ বসাতে হবে?
y1x। তাহলে ওয়াই ওয়ান এক্স এ আমরা কি পাইছিলাম, এখানে ওয়াই ওয়ান এক্স ছিল এটা, তাহলে ওয়াই ওয়ান এক্স যদি হয় দেখেন আমাদের এখানে লেন্থ ছিল, এটা ছিল এক্স এর মান। তাহলে এই অংশে যদি আমি প্রথমটাতে এক্স এর মান বসাই তাহলে আমি ওয়াই এর মান পেয়ে যাব। পরেরটাই ঠিক একইভাবে যদি আমরা এটা বসাই তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে ঠিক একইভাবে আমার এখানে তাহলে এক্স এর মান কত আছে, 10 আছে, আর ওয়াই এর মান আছে 22। দেখেন আমরা এর পরবর্তী যে আমাদের রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টে যাচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত তো এটা ঠিক, এটা কমপ্লিট ছিল। পরের অংশে আমরা রিকোয়ারমেন্ট থ্রিতে যাচ্ছি। দেখেন রিকোয়ারমেন্ট থ্রি কি বলছে। রিকোয়ারমেন্ট থ্রি বলছে ইফ লেন্থ এক্স সমান 10, দেন ওয়াইট ওয়াই সমান কত, এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স, যে সূত্র ছিল অর্থাৎ সেই ওয়াই এর সূত্র, ওয়াই সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। দেখেন আমাদের মান তো আমরা বসাইছিলাম 21.54 প্লাস 0.21 ইন্টু এক্স এর মান দেখেন 10, ক্যালকুলেশন করলে আমার আসছে কত, 23.64। তাহলে আমি কি সরাসরি একটা ওয়াই এর মান পেয়ে গেছি? সেম নিয়মে আমি জি কি ভাইয়া। এখন এক্স এর মান নির্ণয় করতে পারবো? দেখেন সেম নিয়মে আমি এক্স এর মান নির্ণয় করছি। তাহলে রিকোয়ারমেন্ট ফোর, ইফ ওয়াই যদি আমার কত হয়, ওয়াই হয়, তাহলে ওয়াই সমান যদি 22 হয়, দেন লেন্থ কত, এক্স সমান, অর্থাৎ আমাদের এক্স অন ওয়াই এর সূত্র, তাহলে এ টু প্লাস বি টু ওয়াই। এ টুর মান ছিল, বি টুর মান ছিল, ওয়াই এর মান আমাদের এখানে দেওয়া ছিল 22। তাহলে ক্যালকুলেশন করলাম 30.81। তাহলে এই অঙ্ক দুই, এই অঙ্কটা থেকে, এই যে ফুল একটা অঙ্ক আমরা দেখলাম, এই ফুল একটা অঙ্ক থেকে আপনি কি বুঝলেন যে আমার যদি 3 অথবা 4 নাম্বার রিকোয়ারমেন্ট করতে বলতো তাহলেও আমার ইকুয়েশন দুইটা করে এসে তাই এই অঙ্ক ক্যালকুলেশন করতে হতো, নতুবা আমি ক্যালকুলেশন করতে পারতাম না। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যদি আমাদের কখনো কোনোটার মান দেওয়া থাকে এক্স অথবা ওয়াই এর, তাহলে সেই শর্ত অনুযায়ী আমার কার মান দেওয়া আছে সেটা দেখে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক ক্যালকুলেশন দুইটা ইকুয়েশনের যে কোনো একটা নির্ণয় করতে হবে, যদি দুইটাই করতে বলে তাহলে দুইটাই করতে হবে, করে আমরা সেখানে মান বসাবো। আচ্ছা, এখন তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আপনারা তাহলে একটু ভাইয়া এই স্ক্রিনশটটা নিয়ে অঙ্কের নেবেন। স্ক্রিনশট নিতেন। হ্যাঁ হ্যাঁ বলেন। না, ওই অঙ্কের স্ক্রিনশট নিতেন তো। হ্যাঁ নেন, এটা নেন। তার আগে আছে, এটা নিয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, এর আগে আছে, নেন এটা নেন। আরো এক পেজ আছে। হ্যাঁ ভাইয়া। এই যে আপনাকে যখন এ ধরনের অঙ্ক দেবে তখন 6 অথবা 10 মার্কস দেওয়ার প্রবাবিলিটি থাকে। অর্থাৎ ধরে নেন এই অঙ্কটা যদি দেয়, সাপোজ একটা 4 মার্কসের আপনাকে ছোট রিটেন দিল, 4 মার্কসের রিটেন 10 মার্কসের মধ্যে, 10 মার্কসের আগে অর্থাৎ 10 বা 12 দাগে 4 মার্কসের একটা রিটেন দিল এবং সাথে সাথে আপনাকে এভাবে একটা অংশ দিল। আপনি এই যে ট্যাক্স আর এই দুইটা অঙ্ক করছেন, ট্যাক্স আর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, সরি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, তিনটা যে অঙ্ক আপনারা করছেন সব জায়গায় কিন্তু রিটেন আছে। একটু খেয়াল করবেন, রিটেন গুলো পড়বেন। রিটেন না পড়লে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে কিন্তু ম্যাথের সাথে রিটেন জুড়ে জুড়ে দেয়, সব জায়গায় জয়েন্ট থাকে। আচ্ছা, এরপরে আমরা 5 নাম্বার অঙ্ক যাব। আমরা 5 নাম্বার অঙ্ক দেখি কি বলছে। খেয়াল করেন তো 5 নাম্বার অঙ্কে কি বলছে। 5 নাম্বার অঙ্ক আমাকে বলছিল কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন অন y1x is 3.2 and x1y is 0.8. Is this data true? অর্থাৎ আমাকে এই ডাটাটা কি সত্য, অর্থাৎ এই ডাটা, যে ডাটাটা দেওয়া আছে আমার তথ্যটা, শো দ্য রিজন, এটা আমাকে ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা, আপনারা এই যে দুইটা তথ্য দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, এই মান দুইটা দেখে কি মনে হচ্ছে যে এই মান দুইটা কার দেওয়া থাকতে পারে, দেখেন তো বলতে পারেন কিনা। আমরা গত দিনের ক্লাসটা করছিলাম এখানে যারা আছে আজকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে বলেন তো এখন ওই ওই যে 3.2 আর 0.8 এই দুইটা কার মান হতে পারে, বোঝা কি যাচ্ছে তা- কিছু? হ্যাঁ, এখানে তো দেওয়াই আছে y1x। হ্যাঁ না, তাহলে তো ওটা কি, ওয়াই অন এক্স, ওটা কি ইকুয়েশনের মান?
আমাদের কি একটা কথা মনে আছে? আমরা একটু হ্যাঁ হ্যাঁ। উপরে যাই। দেখেন, এই যখন আমরা 1 নাম্বার অঙ্কটার সমাধান করছিলাম, তখন আমরা এই কোইফিসিয়েন্ট অফ রিগ্রেশন ওয়াই অন এক্স যখন বলছিল, তখন আমরা কি করছিলাম মনে পড়ে? তখন আমরা আচ্ছা, ওয়ান বি বের টু করছি। আর বি ওয়ান এর বি মান ওয়ান বের করছিলাম, করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ধরতে পারছেন। আর যখন কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন এক্স অন ওয়াই বলছিল, তখন আমরা কি করছিলাম? B2। বি টু। তাহলে আমি বলছিলাম এটা, যদি কখনো ইকুয়েশন উল্লেখ না থাকে, তাহলে সেখানে শুধুমাত্র কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন ওয়াই অন এক্স বললে বি ওয়ান, আর যদি কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন এক্স অন ওয়াই বলে তাহলে বি টু। দেখেন, ওয়াই অন এক্স এর মধ্যে সূত্রে বি ওয়ান আছে, আর এক্স অন ওয়াই এর মধ্যে সূত্রে কি আছে? বি টু আছে। তাহলে এই অঙ্কটা তাহলে এখন কি দেওয়া আছে? এই অঙ্কে তাহলে কি কি দেওয়া আছে? ইকুয়েশন দেওয়া আছে, ওই B1 আর B2 করে দেওয়া বি আছে। ওয়ান বি আর বি ওয়ান টু আর এর বি টু মান দেওয়া দেওয়া আছে, আছে। এটা তো আপনারা বলতে পারলেন না এর আগের বার। তাহলে এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, জি তাহলে কি ভাইয়া। দেওয়া আছে আমার? এই মানটা কি, প্রথম মানটা কি বি ওয়ান, ওয়াই অন এক্স, B1 আর পরেরটা কি বি টু। বলছে এটা কি B2। ট্রু? কোএফিসিয়েন্ট করতে বলছে। এই যদি এটাকে কখনোই ক্যালকুলেশন করতে বলে, বি ওয়ান আর বি টু যদি কখনো আপনার কাছে দেয়া থাকে, তাহলে সেখান থেকে অবশ্যই আপনি আর অর্থাৎ কোরিলেশনের মান নির্ণয় করবেন। কোরিলেশনের মান নির্ণয় করে আপনি সেখান থেকে সমাধান করার চেষ্টা করবেন, এটা কি ট্রু নাকি ফলস। আচ্ছা, কোরিলেশন ট্রু নাকি ফলস এটা বোঝার উপায় কি? কোরিলেশনের ওই যে রেখাচিত্রটা কি আমাদের মনে আছে? ওই যে মডারেট, লোয়ার, হায়ার, পারফেক্ট, এটা কি মনে আছে আমাদের? জি। দেখেন, আমাদের পারফেক্ট কখন হতো? যখন ওয়ান হইতো। যখন ওয়ান হইতো। তাহলে কোরিলেশন কি ওয়ানের থেকে বেশি হওয়া উচিত, বা বেশি কি হবে কোরিলেশনের মান? ওয়ান যদি পারফেক্ট হয়, তাহলে কোরিলেশন কখনোই ওয়ান প্লাস হওয়ার কথা না, অর্থাৎ সর্বোচ্চ কি হতে পারে? ওয়ান হতে পারে। তাহলে দেখেন, আমার যে অঙ্কটা দেওয়া আছে, সলিউশন প্রবলেম 5, হেয়ার বি ওয়ান এর মান দেওয়া আছে 3.2 আর বি টুর মান দেওয়া আছে 0.8। অতএব আর সমান √বি ওয়ান ইন্টু বি টু। তাহলে বি ওয়ান ইন্টু বি টু করে কত আসছে? 1.6। তাহলে এই 1.6 কি আমার কি সত্য হচ্ছে নাকি মিথ্যা হচ্ছে, অর্থাৎ অঙ্কটা কি হচ্ছে? না ভাইয়া। অঙ্কটা ভাইয়া মিথ্যা। অবশ্যই যদি কারেক্ট হতো তাহলে একের নিচে থাকতো, অর্থাৎ পয়েন্ট, সরি, ফুল ওয়ান, ওয়ানের নিচে থাকতো। তাই দেখেন কি দেওয়া আছে এখানে সমাধানে লেখা আছে, একটা কমেন্ট করা আছে, সো দ্য ডাটা ইজ নট ট্রু বিকজ দ্য কোরিলেশন ইজ হায়ার দেন ওয়ান। অর্থাৎ কোরিলেশন সর্বোচ্চ কত হবে? এক হবে, বা একের উপরে যাবে না। একের উপরে কখনোই যাবে না, হায়ার দেন ওয়ান, অর্থাৎ ওয়ানের উপরে কখনো যাবে না, ওয়ান হচ্ছে পারফেক্ট। তাহলে এই অঙ্কটা বুঝলাম আমরা। জি ভাইয়া। তাহলে স্ক্রিনশট নেন। হয়ে গেছে। আচ্ছা, এরকম অঙ্ক করলে তো ভালোই লাগে। 6 দাগের অঙ্কটা একটু পড়বেন। দেখেন তো পড়ে কি বুঝতে পারছেন। কি করা যেতে পারে, কি করতে বলছে দেখেন তো। সবকিছুই করতে হবে। সবকিছুই করতে হবে? সবকিছু এখানে বলতে তো কি কি? সবকিছু বলতে কি কি একটু বলেন শুনি। ওই যে ওই দুইটা সমীকরণ করা লাগবে। হ্যাঁ, তারপর? দুইটা সমীকরণ দুইটা করতে করা গেলে লাগবে তো কেন? আমার দুইটা করা লাগবে কেন? আমি প্রশ্ন করলাম আপনাকে। এইখানে যে অ্যাট কস্ট দিছে 1000 and সেলস দুইটাই দেওয়া আছে আমার। দেখেন তার এইবার খেয়াল জন্য করেন। হ্যাঁ, এবারে ওয়াই আপনি একরকম বুঝছেন, এবার আমি আরেকটু বুঝাই আপনাকে। দেখেন, আমার সেলস আর অ্যাডভার্টাইজিং কস্ট কস্ট দেওয়া আছে, তাই তো অঙ্কে? তাহলে হ্যাঁ অ্যাডভার্টাইজিং কস্টকে যদি আমি এক্স ধরি, সেলসকে যদি আমি ওয়াই ধরি, তাহলে এটা আমার কি এক্স, এটা আমার ওয়াই যদি ধরি।
বলছে হোয়াট শুড বি দ্য সেলস, সেলস কত ইফ অ্যাডভার্টাইজিং কস্ট 60,000, সেলস কত তার মানে কি সেলস ওয়াই, সেলস কত যদি অ্যাডভার্টাইজিং কস্ট এক্স 60,000 হয়, তাহলে আমার ইকুয়েশন কি একটা করতে হবে না দুইটা করতে হবে? ভাই দুইটাই করা না লাগবে। না না, দুইটা করবেন কেন, একটা করবেন। একটা সেলস করলে যদি এত হচ্ছে, হ্যাঁ। হয় তাহলে কি অ্যাডভার্টাইজিং, সরি, অ্যাডভার্টাইজিং কস্ট যদি এত হয় তাহলে সেলস কত, তাই বলছে না? হ্যাঁ, তাহলে আপনি সেলসকে হ্যাঁ, কি, ওয়াইয়ের মান চাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, আবার বলেন। ওয়াইয়ের মান চাইছে না। ওয়াই এর মান চাইছে, হ্যাঁ ওয়াই এর মান চাইছে, তাহলে আমার এক্স এর মান দেওয়া আছে না, আমি একটা সমীকরণে তো আমার তো হয়ে হ্যাঁ, যাচ্ছে, আমার তো দুইটা সমীকরণ করা লাগছে না, লাগছে কি? হ্যাঁ, না না। তাহলে এখন কি বুঝতে পারলেন বিষয়টা? জি। আচ্ছা, আর কেউ কিন্তু কোনো কথা বলছেন না, এই খাদিজা মাঝে মাঝে কথা বলছে, আর এই তাসলিমা কথা বলছে, এই দুইজনই কথা বলছে, আর কেউ কোনো কথা বলছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে তাহলে ওয়াই অন এক্স করবো শুধুমাত্র। দেখেন আমরা যদি অঙ্কের দিকে যাই, 6 নাম্বার, দেখেন তো 6 নাম্বার আমরা ক্যালকুলেশন কিভাবে শুরু করলাম। তাহলে আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে, অ্যাডভার্টাইজিং কস্ট কে এক্স ধরছিলাম, সেলস কে আমরা ওয়াই ধরছিলাম, ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই করলাম। তাহলে পরবর্তী দেখেন ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন সেলস অন কস্ট, অ্যাডভার্টাইজিং কস্ট বা কস্ট ওয়াই অন এক্স। তাহলে ওয়াই অন এক্স আমরা যখন করলাম ক্যালকুলেশন, ওয়াই অন এক্স এর সূত্র কি, ওয়াই সমান এ ওয়ান প্লাস বি অন এক্স। তাহলে এ ওয়ান এর মান আমরা লিখছিলাম, বি ওয়ান এর মান লিখছিলাম, দুইটাই আমরা ক্যালকুলেশন করে হেয়ারে পরে পাইছিলাম। তাহলে বি ওয়ান এর সূত্র কি, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন বাই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন। ক্যালকুলেশন করে মান আসলো বি ওয়ান এর মান কত, 0.34। বি ওয়ান এর মান যখন আসছে আমার এখনো কি দরকার, এ ওয়ান দরকার। তাহলে এ ওয়ান যদি আমি নির্ণয় করতে চাই, দেখেন এ ওয়ান আমি নির্ণয় করলাম, এই যে এ ওয়ান নির্ণয় করলাম কি, ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার সামেশন ওয়াই বাই এন মাইনাস বি ওয়ান সামেশন এক্স বাই এন, ক্যালকুলেশন করলে আমার আসলো কত, -4.05। এখন এটা আমার ইকুয়েশন, তাহলে এটা যদি আমার ইকুয়েশন হয়, দেখেন আমি এর উপরের অংশে ইকুয়েশনটা লিখে আসছি, এই যে ইকুয়েশন। তাহলে ওয়াই সমান এ ওয়ান এর মান -4.05 প্লাস 0.34 এক্স। এইখানে আমি এবার কি বসাবো, এক্স এর মান বসাবো, কারণ এক্স এর মানটা আমার অ্যাডভার্টাইজিং কস্ট দেয়া ছিল। বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ, দেখেন, হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ইফ অ্যাডভার্টাইজিং কস্ট এক্স সমান 60,000, দেন সেলস ওয়াই সমান -4.05 প্লাস 0.34 ইন্টু 60,000। তাহলে ক্যালকুলেশন করলে দেখেন আমাদের মান চলে আসছে 20,396। তাহলে সেলস আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নেন। হয়ে গেছে ভাই। আচ্ছা এর আগের পেজ, এই যে এটাও নেওয়া হয়ে গেছে। নিয়েছেন। তাহলে মোটামুটি হ্যাঁ। আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো থাকবেন আপনারা। আজকে এ পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি আমাদের এই অধ্যায়ের যে মূল থিম সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। যদি কেউ ক্লাস না করেন অবশ্যই রেকর্ডিং দেখে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা।